বন্ধুগণ, তাহলে গাভী গরু দুধ দেয়, পেটে গজাল মেরে বালতি পাতলে দুধ পাওয়া যাবে না, মাথা করাত দিয়ে চিরে বালতি পাতলেও দুধ পাওয়া যাবে না। কারণ কি ভাই আমার? গাভী গরু দুধ দেয়, পেটে গজাল মেরে যদি বালতি পাতেন দুধই পাবেন না, মাথা করাত দিয়ে চিরে যদি বালতি পাতেন দুধই পাবেন না। যতক্ষণ পর্যন্ত আল্লাহ দেওয়া রাস্তায় পাট দিয়ে দহন না করা যায়, এক ফোঁটা দুধ কপালে জড়বে না। এখন যদি মনে করে জনবল আছে, বাহুবল আছে, শক্তি আছে, সামর্থ্য আছে, বিজ্ঞানের যুগ, কম্পিউটারের যুগ, অত্যাধুনিক মেশিনপত্র আবিষ্কার হয়েছে, আল্লাহ দেওয়া রাস্তা মাটি প্রত্যাখ্যান করব, জনবলে বাহুবল শক্তি সামর্থ্য দিয়ে টানাটানি করব, এরপরেও যদি দুধ পানা যায়, পেটে গজাল মেরে বালতি বাঁধব, তারপরেও যদি পানা যায়, জীবনের শেষ চেষ্টা মনে করে মাথা করাত দিয়ে ছিঁড়ে বালতি বাঁধব। ও মিয়া ভাই, এবার বুঝে দুধে বালতি ভর্তি হয়ে যাবে না না, ফোটা দুধ পাওয়া যাবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ দেওয়া রাস্তায় বাদ দিয়ে দহন না করা যায়। এটাই প্রমাণ করে আল্লাহ দেওয়া রাস্তা বাদ দিয়ে দহন করলে যেমন দুধ পাওয়া যায়, আল্লাহ দেওয়া রাস্তা বাদ প্রত্যাখ্যান করলে যেমন দুধ পাওয়া যায় না। ও মুসলমান, দুনিয়ায় শান্তি আর পরকালে মুক্তির একমাত্র রাস্তা, একমাত্র পথ, একমাত্র মত আল্লাহর কুরআন আর নবীজির আদর্শ। দুনিয়ায় শান্তি আর পরকালে মুক্তি একমাত্র গ্যারান্টি যেহেতু আল্লাহর কুরআন আর নবীজির আদর্শ। ও মুসলমান, আল্লাহর কুরআন আর নবীজির আদর্শ বাদ দিয়ে আজকে কোথায় যাও? কার পিছনে দৌড়াদৌড়ি করো? কার পিছনে জিন্দাবাদ দাও? আগামী দিনে মুসলমান আল্লাহর কুরআনের পথে ছাড়া অন্য কোন পথেই আমরা শান্তি খুঁজবো না। যারা কণ্ঠে কিনা বন্ধুরা, যেহেতু শান্তির গ্যারান্টি আল্লাহর কুরআন, এই জন্য সম্পর্ক করবো আল্লাহর কোরআনের সঙ্গে। আল্লাহর কোরআন কত সুন্দর আপনার সঙ্গে কথা বলে, কিন্তু আপনি তো বোঝেন না। না বোঝার কারণ হলো আল্লাহর কুরআন আমরা পড়তে জানি না।